প্রায় 6.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন এবং এই নিয়ে পরপর 3 দিন 3টি পৃথক মামলায় তাকে ডেকে পাঠানো হয়েছিল। আজকে ভবানী ভবনে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় সিআইডি তাকে জিজ্ঞাসাবাদ করে। সকাল ঠিক 11:57 নাগাদ তিনি পৌঁছন এবং সন্ধে 6:30টার ঠিক আগেই তিনি বেরিয়ে আসেন। শিলিগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, ভবানী ভবন থেকে বেরিয়ে একেবারে সোজা কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন ভেতরে প্রবেশ করলেন কিছু বললেন তিনি? একদমই, আমরা প্রথমেই দেখলাম ভবানী ভবন থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে যান। 6:30 নাগাদ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেন। তিনি ঢোকার পরেই আমরা দেখলাম যে প্রবীণ সাংসদ সৌগত রায় তিনি বেরিয়ে আসেন। এরপরে তিনি সেখানে প্রায় 17 মিনিট ছিলেন। 17 মিনিট পর তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বেরোনোর সময় অপেক্ষারত সাংবাদিকদের তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি এবং সেখানে যে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী ছিলেন তাদের কর্মী সমর্থকরা একটি ব্যারিকেড করেন যাতে তার গাড়ি নিয়ে সুষ্ঠুভাবে বেরোতে পারেন। তিনি বেরিয়ে যান এবং পরবর্তীকালে রাস্তাতেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। আমরা এখানে পটুয়াপাড়াতে কালীঘাটে যে বাড়িতে তার বাড়ির সামনে দাঁড়িয়েছি সেখানেও তিনি ঢোকেন, কিন্তু ঢোকার সময়ও তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। গাড়ি থেকে নেমে তিনি সোজা বাড়ির ভেতরে ঢুকে যান এবং সেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং যেটা বোঝা যাচ্ছে যে তিনি সেই যে ভবানী ভবনের এত ঘন্টার যে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এর আগেও আমরা দেখেছি রাত হলেও তিনি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন এবং সেখান থেকে তার নিজের বাসভবনে ফিরেছেন। আজকেও তার থেকে কোনো অন্যথা হলো না, তিনি একই কাজ করলেন, যদিও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কোনো কথা বলেননি, প্রশ্ন উত্তরেও তিনি দেননি। একেবারে সঙ্গে থাকো ঝিলম। ইতিমধ্যে হাজিদার হ্যাট্রিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ পরপর 3 দিন 3টে পৃথক মামলা এবং যার মধ্যে আজকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাকে সিআইডি প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো।